আজকের প্রথম আলোর শিরোনাম, আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। প্রতিবেদনে বলা হচ্ছে, বিদায়ের প্রস্তুতির কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্ধারিত সময়ের 2 দিন আগে আজ দুপুরে ব্যাংকক থেকে দেশে ফিরছেন স্পিকার। সম্ভাব্য উত্তরসূরির বিষয়ে আলোচনায় একাধিক রাজনৈতিক ও আমলার নাম। বিএনপির শীর্ষ পর্যায়ের সন্তর্পণে প্রস্তুতি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে গ্যাস সংকট। এ নিয়ে 3 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতাতেই। শিরোনাম, গ্যাসের সংকট আরও বাড়ল। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেই এই গ্যাস সংকট দেখা দিয়েছে বলছে কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এই সংকট কমবে এ নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। গাজী নজরুল সংসদ সদস্য থাকবেন কিনা সিদ্ধান্ত স্পিকার ইসির। এই শিরোনামে গুরুত্ব দিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। এতে বলা হচ্ছে, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। বাধ্যতামূলক আইসিটি পড়ান অন্য বিষয়ের শিক্ষকেরা। এই শিরোনামে একটি ব্যতিক্রমী অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার 2য় ভাজে। এতে বলা হচ্ছে, আইসিটি বিষয় স্কুল কলেজের পাঠ্যসূচিতে আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয় 2013 সালে। সরকারি মাধ্যমিক 702টি বিদ্যালয়ের কোনোটিতেই নেই আইসিটি শিক্ষকের পদ। বিষয়টি পড়ান অন্য বিষয়ের শিক্ষকেরা। আর সরকারি 708টি কলেজের মধ্যে মাত্র 132টিতে আইসিটি পড়ান নির্ধারিত বিষয়ের শিক্ষক। প্রতিবেদনে বলা হচ্ছে, এই বাস্তবতায় ডিজিটাল দৌড়ে মিয়ানমার ও ভুটানেরও পেছনে বাংলাদেশ। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ নিয়ে করা প্রধান প্রতিবেদনের পাশেই দৈনিক যুগান্তর গুরুত্ব দিয়ে ছেপেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম, শাহজালালে আরেক বালিশকাণ্ড, লুটের মহোৎসব 3rd টার্মিনালে। এতে বলা হচ্ছে, জলাশয়কে পুকুর বানিয়ে 10 কোটি টাকা লোপাট। 500 টাকার চারাগাছের দাম ধরা হয়েছে 1 লাখ টাকা করে। 630টি আইটেম পরিবর্তন করে অতিরিক্ত 3200 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যার পুরোটাই লোপাট বলছেন তদন্তকারীরা। শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে প্রাথমিক উদ্বোধনে 44 কোটি টাকা অপচয়ের তথ্য মিলেছে। আজ ভারত জুড়ে আন্দোলনের ডাক, মোদির আশ্বাস উপেক্ষা, বিক্ষোভে উত্তাল দিল্লি। এই শিরোনামে 2 কলামের প্রতিবেদন করা হয়েছে ভারতের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ নিয়ে। পত্রিকাটির শেষের পাতায় দেশের ঋণ খেলাপির অবস্থা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, দায়ী ইচ্ছাকৃত খেলাপি ও কতিপয় কর্পোরেট গ্রুপ, খেলাপির সংখ্যা বেড়ে দেশে দ্বিগুণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 5 কর্মকর্তার বিদেশ যাত্রা নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির এই পৃষ্ঠায়। শিরোনাম, প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচন নীতিকে বৃদ্ধাঙ্গুলি, রোলার চালানো শিখতে 5 কর্মকর্তা যাচ্ছেন সুইডেনে। এই 5 কর্মকর্তার মধ্যে 4 জনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং 1 জন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন। দৈনিক সমকালে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে করা প্রধান প্রতিবেদনের নিচেই রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, হরমুজ সংকটে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে। জাতিসংঘের প্রতিবেদনের তথ্যকে সূত্র ধরে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বাংলাদেশের স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন মাত্র 6 কোটি 78 লাখ মানুষ। 1 কোটি 81 লাখ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে পারেন 1 কোটি 81 লাখ মানুষ। আর এর কারণ, মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় ইউরিয়া সার সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে কমপক্ষে 1 কোটি 81 লাখ মানুষ বাংলাদেশে খাদ্য সংকটে পড়তে পারে। পত্রিকাটির শেষের পাতায় দেশের আবহাওয়া ও বন্যা পরিস্থিতি নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। সিলেট, নেত্রকোনা ও উত্তরবঙ্গে দেখা দিতে পারে স্বল্পস্থায়ী বন্যা। দেশে আরও কিছুদিন থাকবে বৃষ্টি, তবে রাজধানী ঢাকায় ভারী বা অতিবৃষ্টির সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। অন্য প্রায় সব দৈনিক পত্রিকার মতো দৈনিক কালবেলারও শিরোনাম হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ। শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ, এগিয়ে মির্জা ফখরুল। এতে বলা হচ্ছে, আজই রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন সেই আলোচনা এখন দেশে তুঙ্গে। 3 কারণে পছন্দের শীর্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এরপরই রয়েছে খন্দকার মোশাররফ, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নাম। বক্স আইটেমে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে ঠিক এর পাশেই। শিরোনাম, শাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে নানামুখী আলোচনা, ডানা মেলছে নানা গুঞ্জন।
এতে বলা হচ্ছে, ছাত্র নেতাদের দাবি ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী এবং সরকারকে সমর্থন দেয়া রাষ্ট্রপতিকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে কক্সবাজারের পর্যটন প্রসঙ্গ নিয়ে সরকারের পরিকল্পনার একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, কক্সবাজারের পর্যটন নিয়ে আসছে সমন্বিত মহাপরিকল্পনা। পর্যটন প্রসঙ্গে পরিবেশের বিধিনিষেধ শিথিল চায় পর্যটন মন্ত্রণালয়। চট্টগ্রামের বিএনপির রাজনীতি নিয়ে প্রধান প্রতিবেদন করা হয়েছে দৈনিক দেশ রূপান্তরের শেষের পাতায়। শিরোনাম, নেতারা ব্যস্ত, পদবি নিয়ে সংগঠন উপেক্ষিত। এতে বলা হচ্ছে, চট্টগ্রাম বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি। চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলায়, উত্তর জেলায় কোনো কমিটিই নেই। তৃণমূলের নিয়ন্ত্রণহীন নেতাকর্মীরা জড়াচ্ছে অপরাধে। জামায়াত আমিরের শেখ হাসিনাকে নিয়ে করা একটি উক্তিকে শিরোনাম করেই এক কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি শেষের পাতায়। শিরোনাম, জামায়াত আমির বললেন, এই এলাম বলে শেখ হাসিনা 13 বার ফেল করেছেন। এতে বলা হচ্ছে, জামায়াতে আমির বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনা 13 বার এই এলাম বলেছেন, তবে তিনি কোনোবারই আসেননি। দৈনিক আজকের পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে জামাতের রাজনীতি প্রসঙ্গ নিয়ে বিশেষ প্রতিবেদন। শিরোনাম, নেতাদের বিতর্কিত কাজে অস্বস্তিতে জামায়াত। এতে বলা হচ্ছে, সংসদে ও মাঠের রাজনীতিতে একের পর এক বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ছেন দলটির শীর্ষস্থানীয় বিভিন্ন নেতারা। এতে অস্বস্তিতে পড়েছে জামায়াত। বিশ্ববাজারে তেলের দর নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি এক কলামের প্রতিবেদন ছেপেছে প্রধান প্রতিবেদনের পাশেই। শিরোনাম, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে হুতিদের হামলা। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজার অস্থির হচ্ছে বিশ্বজুড়ে, যার প্রভাব দেশেও পড়বে বলা হচ্ছে প্রতিবেদনে। দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহুল আলোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ভুয়া পরিচয় নিয়ে একটি এক কলামের প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, 5 দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করতে পারল না বেনজিরকে।